তো এই গরুটা 40,000 টাকা দিয়ে কেনা ছিল। আর চেহারা ধরার আরেকটা টিপস আপনাদের বলি, একটা মানুষের কাছে 40,000, 50,000 বা 1 লাখ টাকা কিন্তু অনায়াসই থাকে। তো প্রতিদিনের মতো ছাগলগুলোকে আজকেও মাঠে নিয়ে আসলাম। তো এমন একটা অভ্যাস হয়েছে ছাগলের, ঘর থেকে ছেড়ে দেওয়ার সাথে মাঠের দিকে রওনা হয়। তো আমারও আসতে হয় না, একাই একাই চলে আসে। তো মানুষ বিছন পারছে, তারপরে ঘাসের জমি আছে, এগুলোতে লেগে ঘাসগুলো খেয়ে ফেলে, এই জন্য মূলত পিছিয়ে পিছিয়ে আসতে হয়। তো ওই যে দেখেন দূরে দেখা যাইতেছে ছাগলগুলো, এই ছাগলগুলো হচ্ছে আমার। বৃষ্টি পড়তেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, তারপরে ছাগলগুলো খাচ্ছে। তো একটু ঠান্ডা লাগে, তো আমি এদেরকে ঔষধ দিই, কারণ যেহেতু মাঠের মধ্যে পর্যাপ্ত এখনো ঘাস আছে, ঘাসগুলো খায়। আর শরীরটা তেমন ভিজেই না। যদি জোরে বৃষ্টি নামে তখন ছাগলগুলোকে বাসায় নিয়ে ঘরের ভিতরে উঠায় রাখি। আর যে ছাগল সব ধরনের খাবার খায় সেই ছাগলগুলো পালন করে লাভ হয়। আর মূলত যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, একটা গরু আপনাদের দেখাই। এই যে দেখেন গরুটা, এই যে গরুটা দেখতেছেন। তো এই গরুটা 40,000 টাকা দিয়ে কেনা ছিল, মানে হাড় বের হওয়া ছিল এরকম। 40,000 টাকা দিয়ে গরুটা কিনছিল, 6 দাঁতের একটা গরু। তো এই গরুটা এখন বিক্রি করতে গেলে 60,000 এরকম বিক্রি করা যাবে, গ্রোথ ভালো। আর গরুটা কিন্তু এখন আবার গর্ভবতী। তো আনার কয়েকদিন পরেই গরুটা গর্ভবতী হয়ে গেছে। তো 4 মাস চলতেছে রানিং। তো এখন বিক্রি করলে 60,000 টাকা বিক্রি করা যাবে। তো বেকার যারা বসে আছেন, তো এখন একটা মানুষের কাছে 40,000, 50,000 বা 1 লাখ টাকা কিন্তু অনায়াসই থাকে। তো আপনারা কিন্তু একটা গরু দিয়ে শুরু করতে পারেন, একটা হাড্ডি সার গরু। এই যে এই গরুগুলো, এই গাভী গরুগুলো, এই গাভী গরুগুলোকে বাজার থেকে কিনে আনার 10-15 দিন পরে যদি কৃমির ডোজ দেওয়া যায়, ভালো মানের একটা লিভার টনিক দিয়ে একটু জিঙ্ক বা মাল্টিভিটামিন যদি খাওয়ানো যায়, এই গরুগুলোর চেহারা খুব দ্রুত ধরে যায়। আর চেহারা ধরার আরেকটা টিপস আপনাদের বলি, সেটা হচ্ছে যে এই সরিষার খৈল অথবা সয়াবিনের খৈল, এই খাবার দুইটা যদি এই ওষুধগুলোর পাশাপাশি খাওয়ান, দেখবেন যে 1 মাসের মধ্যে গরুর আপনি যে কিনে আনছেন আপনি নিজেই চিনতে পারবেন না। এটা আমি আপনাকে গ্যারান্টি দিলাম, কারণ এই গরুগুলো, ষাঁড় গরু যে আছে, ষাঁড় গরুর থেকে এই গরুগুলো কিন্তু মানে বেশি মোটা তাজা হয়, খুব দ্রুত মোটা তাজা হয়। ঠিক আছে? তো আপনারা শুরু করেন, একটা দিয়ে শুরু করেন। এই একটা বিক্রি করে যে লাভ হবে, একটা টাকা দিয়ে আপনারা দুইটা কিনতে পারবেন। তো অনেকেই কিন্তু ধান আবাদ করেন, অনেকেই ধান আবাদ করেন। তো ধানের যে খড়গুলো আছে সেই খড়গুলো খাওয়ালেই হয়। তো একটু জায়গায় ঘাস লাগাতে পারেন। তারপরে মাঠের ভিতরে দেখেন পর্যাপ্ত পরিমাণে ঘাস, ধান কাটার পরে জমিগুলো ফাঁকা পড়ে থাকে। আর এই যেহেতু এগুলো দেশাল গরু, আর এই দেশাল গরুগুলোকে মাঠের ভিতরে কিন্তু ছেড়ে দিয়েও খাওয়ানো যায়। এই যে দেখতেছেন মাঠের ভিতরে খাওয়াইতেছে, পিছনে কিন্তু আরো গরু আছে। তো এই জন্যই বলি, বেকার না থেকে কিছু একটা করেন। এই একটা দুইটা গরু বা 2-4টা ছাগল দিয়ে শুরু করেন, দেখবেন যে আপনি 1-2 বছরের মধ্যে ভালো অবস্থানে যেতে হবেন। চাকরির পিছিয়ে ঘুরতে হবে না, মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে না, আপনি ভালো জায়গায় যেতে পারবেন। তো আমি বললাম ছোট মানুষ ভাই, খামারের সাথে প্রায় 6-7 বছর থেকে যুক্ত। একটা গরু দিয়ে আমি শুরু করছিলাম, এখন মোটামুটি আমার খামারে 8টা গরু আছে। যদি গরু আর দিয়ে না পারেন তাহলে 23-24টার একটা মতো ছাগল ছাগল দিয়ে আছে। শুরু করেন, তো তবুও শুরু আলহামদুলিল্লাহ আমি করেন, দেখবেন চলতেছি। যে আপনি ভালো আপনাদেরও কিছু করতে পরামর্শ পারবেন। দেই, তো এই পর্যন্তই আপনারাও আজকে, শুরু যদি করেন, ভিডিওটা দেরি ভালো করেন না। লাগে দেরি লাইক যত কমেন্ট করবেন শেয়ার দিয়ে সেটা আপনার পাশেই পক্ষেই থাকবেন। লস। আল্লাহ হাফেজ।